আমার মতো সবাই যদি, যারা বিয়ে পড়ান, বিয়ের মজলিসে থাকেন, বা কাজী সাহেব বিয়ে রেজিস্ট্রি করেন, যদি শুধু এই শ্রেণীর লোকেরাই আমরা আজকে শপথ নেই, যেই বিয়েতে অপসংস্কৃতি চলবে সেই বিয়েতে আমি যাব না। আপনার কি মনে হয় এই অপসংস্কৃতি দূর হতে একদিন সময় লাগবে? এই ভয় সবার মধ্যে আছে। আরে হুজুর আসবে না, সরা পড়াবে কে, কালেমা পড়াবে কে, ইজাব কবুল হবে কিভাবে, খুতবা দিবে কে, ভয় অন্তরে। আরে মানুষ সারা জীবন আকাম কুকাম যা করুক, দিলে ভয় থাকে, মরার পর যদি জানাজা আমার না দেয় কপালে কি হবে? তো এখন যদি শুধু আমরা, আরে সমস্যার সমাধান কত সহজ দেখেন না, খালি আমরা যদি উদ্যোগ নিই, যেই বিয়েতে ইসলাম না মেনে জাহেলিয়াতকে মেনে বিয়ে করবা, তোমার বিয়েতে আমি না। এতে তুমি যেই হও দেখার বিষয় না, তুমি এলাকার মোড়ল হও, টাকাওয়ালা হও, যেই হও, তুমি যত বড় হও, তোমার চাইতে আমার ইমান বড়। ইমান বাঁচানোর জন্য যেখানে বাপ ছাড়া যায়, মা ছাড়া যায়, সেখানে তুমি আর কি? আরে নবীরা সব ছেড়েছেন, আর আমি শুধু তোর মতো একটা লোকের বিয়েটা ছাড়তে পারবো না, বড় নিকৃষ্ট হয়ে যাব আমি। শুরু করেন পাত্রী দেখা থেকে। এই যুগে পাত্রী, আগে তো পাত্রী দেখতে গিয়ে একেবারে সরাসরি, এই যুগে তো শুরু হয় মোবাইল দিয়ে। ছবিটা একটু পাঠানোর ব্যবস্থা করেন ঘটক সাহেব, এক নজর দেখি, চেহারা দেখে যদি পছন্দ হয় বাস্তব ফিল্ডে গিয়ে দেখব। এখন যেই মেয়েরা সারা বছর বেহায়ার মতো নিজেদেরকে দেখিয়ে বেড়ায়, ওদেরকে নিয়ে তো আর বলার কিছু নাই। যারা সব সময় দেখায়, তার ছবি কি আর বাস্তবে কি, সে তো দেখাতে পারলেই খুশি। ঘরে সাজুগুজু করে না, বের হওয়ার সময় ঠিকই করে, ঘরে কেন করে না, দেখার কেউ নাই তাই করে না, বাইরে কেন করে, সবাই যেন একটা পলক হলেও তার দিকে ফেলে। তো এইরকম যারা অন্যকে আকৃষ্ট করতে চায়, নবীর ভাষায় মা ইলাতুল মুমিলাত, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, নারীরা তখন হবে মা ইলাত মুমিলাত। মা ইলাত মানে যে নিজে এক পুরুষের দিকে আকৃষ্ট হয়, মুমিলাত মানে পুরুষরা নিজের উপর ক্রাশ খাওয়ায়। আর ধ্যান দেয় এটা, কিভাবে হাঁটলে আমার দিকে লোকে তাকাবে, কিভাবে হাসলে চারিদিকের মানুষের দৃষ্টি কারা যাবে, কিভাবে চললে সবাই আমাকে ভালো বলবে, একটা নজর তাকাবে। হ্যাঁ, শুধু ফুলের সুবাসই নিবে, ধরবে না, ছুবে না, কষ্ট দিবে না, শুধু ফুলের সুবাস নিয়েই সন্তুষ্ট থাকবে, আমি হব ফুটন্ত গোলাপ। এরকম চেতনা নাই অনেকের। মা ইলাতুন মুমিলাত। নবী আরো কঠিন শব্দও বলেছেন যে তারা পোশাক পরিধান করবে, কাসিয়াতুন আরিয়াত, একদিকে পোশাকও পরবে আর একদিকে উলঙ্গও থাকবে। সেই যুগে বোঝা অসম্ভব ছিল, মোটা মোটা পোশাক, পোশাক পরে আবার উলঙ্গ থাকে কেমনে, এই যুগে বুঝতে কঠিন মনে হয় না। পোশাকও পরবে আর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ একেবারে ইঞ্চি ইঞ্চি করে মাপা যাবে। এটা তো এই যুগে ট্রেন্ড আর ফ্যাশন। শুরু হয় ছবি দেখা দিয়ে। তো দিনদারদের ক্ষেত্রেই বলি, কতটুকু পরিমাণ দেখা বৈধ, কার জন্য বৈধ, জিনিসটা মাথায় রাখা দরকার। বিয়ে করবে পাত্র, শরীয়ত তার জন্য দেখা বৈধ করেছে প্রয়োজন পরিমাণ, যতটুকু দেখলে তার সিদ্ধান্ত নিতে সহজ হয়। আল্লাহ নবীর সুন্নত এটা। নবী এক সাহাবীকে বলেছেন, বিয়ে করবে আগে পাত্রীকে দেখে নাও, ফাইন্নাহু আহরা আন ইউদামা বাইনাকুমা, এই পন্থাই বেশি কার্যকর যে তোমাদের মধ্যে সম্পর্কটা চিরস্থায়ী হবে। তো দেখে নেওয়া নিঃসন্দেহ উত্তম, নবীর সুন্নাহ, এতে সন্দেহের কিছু নাই। কিন্তু কে দেখবে? যে বিয়ে করবে সেই দেখবে। বাপে কেন দেখবে? বাপে বলবে তোরে খাওয়াইলাম আমি, পড়াইলাম আমি, মানুষ বানাইলাম আমি, বিয়ে করবি একা তুই, পাত্রী দেখবে নিজের মতো, আর আমরা দেখবো না, অথচ থাকবে আমাদের ঘরে। এটা কি হয়? এরকম বাপ নাই? পুত্রের আগে নিজে দেখতে চায়, এমন খবরও আমরা পত্রিকার পাতায় পড়েছি। দেখেছে পাত্রী সন্তানের জন্য, কিন্তু নিজেই ভেগেছে আগে তারে নিয়ে। বাংলাদেশে হয় না এরকম? হয়েছে। কার কাছে নিরাপদ আজকাল? আজকাল তো অনেক সময় শিয়ালের কাছে মুরগি ভাগা দেওয়া হয়। শিক্ষকের কাছে ছাত্রী নিরাপদ না, কখনো ভাইয়ের কাছে বোন নিরাপদ না, আল্লাহ হেফাজত করুক। কখনো এমন চিত্র আসে, আল্লাহ হেফাজত করুক, বলতেও লজ্জা লাগে, বাপের কাছে মেয়ে নিরাপদ না। আসে না এরকম খবর? 1 বছর না 4 বছর 5 বছর তাকে ধর্ষণ করেছে, এরপর মেয়ে গিয়ে মামলা দিতে বাধ্য হয়েছে। প্রথম দিকে চেষ্টা করেছে সমাধান করতে, মারে বলেছে, কাজ হয় নাই, কিন্তু একদিন তাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে। তখন না মিডিয়া এসেছে। আরে মিডিয়ায় কয়টা ঘটনা আসে, যতটুকু আসে তার চাইতে তো বেশি আড়ালে থাকে। তা আল্লাহ হেফাজত করুন। তো পাত্র দেখবে, প্রয়োজন পরিমাণ দেখবে, চেহারা,
হাতের এতটুকু আর তার পায়ের গোড়ালির নিচের অংশ, এতটুকু পরিমাণ দেখার ছাড় দেওয়া হয়েছে, দেখবে সে সিদ্ধান্ত নেবে। বন্ধুরেও দেখাবে না। আচ্ছা, ছবি যখন নিল, ছবিটা কি এক নজর দেখে ডিলিট করে দিবে? বলেন না। বাস্তবে দেখাটা তো দেওয়া হয়েছে প্রয়োজন পরিমাণ। প্রয়োজন কয় ঘন্টা লাগে আপনার? 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, এর চাইতে বেশি তো না। সেখানেও আবার মাহরামকে উপস্থিত থাকবে। এমন না যে এক বেটা আর বেটি আর মাঝখানে কেউ নাই, তাহলে তৃতীয় আরেকজন এসে হাজির হবে, যে হবে অদৃশ্য। হাদিসের ভাষায় নাম কি তার? শয়তান। দুইজন যদি এক জায়গায় জমা হয়, যত বড় সুফি সাহেব হোক, 3 নাম্বার আরেক সুফি সাহেব এসে হাজির হয়, ওরে দেখা যায় না, কিন্তু ও সব জায়গায় থাকে। ওর নাম কি? শয়তান। তো এখন সামনে দেখলে প্রয়োজন পরিমাণ দেখবে, মাহরাম থাকবে, কিন্তু আপনি ছবি পাঠালেন পাত্র সাহেবকে, যদি বিয়ে হয়ও না হয়ও, দুইও সুরতে, এখন সে কি এটা এক নজর দেখে ডিলিট করে দিবে? কি গ্যারান্টি আছে? হতে পারে সে মাসের পর মাস দেখবে, বছরের পর বছর দেখবে, বিয়ে হবে আরেক জায়গায়, গ্যালারিতে সেভ রেখেছে, এদের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, মানে একটা একটা দেখে, আরে কোনটা ভালো ছিল, আহা কিসের প্রস্তাব এসেছিল, আর কি ঘরে তুললাম, কপালটাই গেল আমার। এই যে নিজে আরেকজনের গুনাহের সুযোগ করে দিচ্ছেন, আপনিও তো দায়ী থাকছেন। তাহলে প্রয়োজন পরিমাণ দেখতে চাইলে ছবি কিসের ভরসায় দিবেন? আপনি বাস্তবে দেখার ব্যবস্থা করেন, সরে জমিনে দেখার ব্যবস্থা করেন, প্রয়োজন পরিমাণই দেখবে। কিন্তু দেখলেই কি বিয়ে হয়ে যায়? আরে হয়ে যায় নাকি? তাইলে আমগো দেশে একবার দেখার পর যে খালি ফোনে কল করারে, ইচ্ছা মতো ঘন্টার পর ঘন্টা আলাপ করারে, লাইভে ভিডিও করে কথা বলাকে, এমনকি ঈদ সামনে আসলে শপিং করা, ডেটিং করাকেও বৈধ মনে করা হয়। আরে 2 দিন পর এক বিছানায় শোবে, এখন একসঙ্গে একটু ঘুরতে গেলে কি সমস্যা? একটু বোঝাপড়ার ব্যাপার আছে না? না হলে হঠাৎ করে যদি বাসর রাত হয় আর জামাই যদি সেখানে বাঘের মতো গিয়ে ঢোকে, এখানে তো একটা ভয়েরও ব্যাপার স্যাপার আছে। আবার বাংলাদেশে বিড়াল মারা না কি মারা সংস্কৃতিও আছে। তো এখন আগ থেকে একটু বোঝাপড়া থাকলে ভালো, না হলে সেদিন যদি ভয় পেয়ে যায়, কি মনে করেন কথাগুলো অবাস্তব? শুনতে আপনার যেমনই লাগুক, কিন্তু আমগো দেশে এটি চলে না, খুব ভালো মতো চলে। চ্যাটিং শুরু হয়ে যায়, চ্যাটিং থেকে চিটিং হয়, বহু কিছু হতে থাকে। বিয়ের আগে অনেকে সম্পর্ক খাট পর্যন্ত গড়িয়ে ফেলে, কখনো হয় দেখা দেখি শেষ, সব শেষ, বিয়ে 6 মাস পরে। কেন রে ভাই, এত বিলম্বিত করার জিনিস না তো এটা। আপনি দেখেন বাথরুমে অনেক চাপ দিয়েছে, তারপর আপনি বাসে আছেন, গাড়িতে আছেন, বুঝতে পারছেন বাস তো আর ট্রেন না, এখানে শৌচাগার নাই, কষ্ট করে নিজের দমিয়ে রেখেছেন। কিন্তু যেই মাত্র স্টেশনে আসবে আর আপনি বাথরুমের সামনে গেছেন, বদনাটা নিয়ে আপনি টিউবওয়েলের কাছে গেছেন ভরবেন, তখন দেখবেন নিজের সামলানো কঠিন হয়ে গেছে। আধা ঘন্টা সামলায় রাখছেন, ব্যাপার না, অতটা ফিল হয় নাই আপনার। কিন্তু যখন বদনাটা হাতে নিয়েছেন, মনে হবে এই গেল আমার কাপড়। এখন যায় যদি দেখেন বাথরুমে সিরিয়াল, অনেক সময় কাপড়ই শেষ। তো বিয়ের কথা হয় নাই, ঠিক আছে, কিন্তু কথা যখন একবার উঠে গেছে, মন কি আর চুপচাপ বসে থাকবে? কত কিছু কল্পনায় আসবে স্বাভাবিক। সেই কল্পনাগুলো যে আপনাকে গুনাহে লিপ্ত করবে না, এর কি গ্যারান্টি? এই মেয়ে তো আপনার জন্য এখনো স্ত্রী হয় নাই, যে স্ত্রী হয় নাই তার চেহারা কল্পনা করে মনে মনে যদি ফিল নেন, যদি অন্য কিছু কল্পনা করেন, আপনার অন্তর তো জিনাকারী অন্তর হয়ে যাবে। নবী বলেছেন চোখও জিনা করে, কানও জিনা করে, হাতও জিনা করে, জবানও জিনা করে, পাও জিনা করে, আর লজ্জাস্থান চূড়ান্ত ভাবে বাস্তবায়ন করে অথবা না করে থাকে, তো জিনা তো সব অঙ্গ প্রত্যঙ্গে হয়। এমনকি মাসালা তো এটা, কেউ যদি নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করে আর সেই সময়ও কোনো পরনারীকে কল্পনা করে, সিনেমার নায়িকাই হোক অথবা কোনো নর্তকী হোক অথবা কোনো পর্ন শিল্পী হোক, যেই হোক না কেন, যদি কল্পনা করে তাহলে মেলামেশা তো করছে বউয়ের সাথে, কিন্তু আমল নামায় জিনার গুনাহ লেখা হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর নিয়তে কি ঢুকেছে, মনে কি ঢুকেছে। আর ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, চোখের খেয়ানত আমি না বুঝতে পারি, তোমার বাবা মা না বুঝতে পারে, কিন্তু চোখের প্রতিটা খেয়ানত তিনি জানেন, এবং তিনি জানেন অন্তর যা লুকিয়ে রাখে।